হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাইমস কিচেন চ্যানেল। আজকে আমি আমার চ্যানেলে একটি অতি পরিচিত রেসিপি নিয়ে এসেছি, যেটা আমাদের কাছে খুবই পরিচিত একটি রেসিপি, কচি পাতায় চিংড়ি। আমি এখানে কচি পাতাগুলো ব্যবহার করেছি, যেগুলো মোড়ানো থাকে সেগুলো ব্যবহার করেছি। কচি পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে নুন দিয়ে জলে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে জলটা ছেঁকে ওপর দিয়ে পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে দেবো। পাতিলেবুটা খুব ভালো করে মেশাতে হবে, নাহলে গলা কুটকুট করার একটা ভয় থাকে। তারপর কচি পাতাটাকে একটা সাইডে রেখে আমি একটা বাটিতে পরিমাণ মতো পোস্ত, কালো সর্ষে ও সাদা সর্ষে এবং কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে পুরোটা মিক্সি করে নেব। নেক্সট আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই কড়াইতেই প্রয়োজন পড়লে সামান্য আবার একটু সর্ষের তেল অ্যাড করে গোটা শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দেবো। ফোড়নের ভাজা গন্ধ বেরোলে তাতে আমি কচু পাতাগুলো দিয়ে দেবো। কচু পাতাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। তারপর আমি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা করে নেব। কচু পাতাগুলো ভাজা হয়ে আসলে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্টটি করেছিলাম সেটাও দিয়ে দেবো। ভালো করে কচু পাতার সাথে পেস্টটি মেশানোর পর তারপর আমি দিয়ে দেবো নারকেল গুঁড়ো। নারকেল কুড়িয়ে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। নারকেল গুঁড়োটি দিয়ে ভালো করে কচু পাতার সাথে মিশিয়ে নেব। মিশ্রণটি ভালো করে মেশানো হয়ে গেলে উপর দিয়ে চিংড়ি মাছগুলো ছড়িয়ে দেবো। এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়িয়ে কচু পাতা, চিংড়ি, নারকেল সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেবো। যখন দেখবো জল শুকিয়ে খুন্তির মাথায় কচু উঠে আসছে কড়াই থেকে, তাহলেই বুঝে নিতে হবে আমাদের রেডি কচু পাতা চিংড়ি। গরম গরম ভাতে পরিবেশন করুন, খুব ভালো লাগে খেতে। প্লিজ রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন এবং একবার বাড়িতে ট্রাই করবেন, বলবেন কেমন লেগেছে আপনাদের খেয়ে।